যারে মনে চায় তারে ছেলে মেয়ে ডাবল তিন ডাবল দিবেন, যারে মনে চায় না তারে একটাও দিবেন না, যার কাছ থেকে মনে চায় দিয়াও নিয়ে যাবেন তিনি কে? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ রাব্বুল আলামিন কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম নামে তিনটা ছেলে দিলেন। মা খাদিজাতুল কুবরার ঘরে দুইজন আর মারিয়া কিপ্তিয়ার ঘরে একজন, মোট তিনটা ছেলে দিলেন। বলেন কয়টা? তিনটা ছেলে দিলেন। আর খাদিজাতুল কুবরার ঘরে চারটা মেয়ে দিলেন, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। মেয়েগুলি বাঁচলেন, বড় হলেন, বিয়ে শাদী হলো। ছেলেরা ছোটবেলায় মারা গেলেন, একজনও বড় হলো না। নবীর মনে কষ্ট, হারে আমার একটা ছেলে বাঁচলো না। ছেলে যাদের ছোটবেলায় মারা যায় মা বাবার বড় কষ্ট লাগে, লাগেনি না? লাগে না? কিন্তু আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে তো কিছু করার নাই, মিছিল দিয়া কোনো লাভ হবে না। লাঠি সোনা নিয়ে বার হইয়া আজরাইলকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবীর তিনজন ছেলে মরে গেলেন, এই নিয়া নবীর তো একটা কষ্ট আছে। এর মধ্যে খাটা গায়ে লবণ ছিটা, আগুনের মধ্যে কেরাসিন ডাললে যে রকম অবস্থা হয়, নবী যে রাস্তা দিয়া যায় বেঈমানেরা নবীরে আফতার কইয়া গালি দেয়, আটকোড়া কইয়া গালি দেয়, নির্বংশ কইয়া গালি দেয়। যার ছেলেও নাই মেয়েও নাই ওই লোকটারে পরিভাষাগত ভাবে বলা যায় নির্বংশ, নিঃসন্তান। কিন্তু ইদা দিয়া তারে গালি দেওয়ার কোনো সিস্টেম নাই, গালি দেওয়া বৈধ না, ঠিক কিনা? যার ছেলে মেয়ে নাই তারে আপনি ভাষাগত ভাবে তার পরিচয় দিতে গিয়া বলতে পারেন লোকটা নিঃসন্তান, এটা বলতে পারেন তার পরিচয় দিতে গিয়া। কিন্তু আটকুড়া, নির্বংশ, এটা পুরো গালি লইবার মতো কোনো অনুমতি আপনার নাই। গালি দিতে পারবেন না? কি গালি দিবেন তো কষ্ট হইব। সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, গালি দেওয়া মুসলমানদের মারাত্মক গুনাহ। নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত আর মুখ দিয়ে কেউ কষ্ট দেয় না। মুখ দিয়ে তো গালি দিয়েই কষ্ট দিতে হয়, ঠিক কিনা বলেন? হাত দিয়া দূরের মানুষের নাগাল পাওয়া যায় না, কিন্তু গালি দিয়া দূর থেকেও কষ্ট দেওয়া যায়। গালি মেরে দিলে এই সুরের গরু সুর কইলে দেখবেন গালি হয়ে গেছে, কাছে পাইছেন না মগর সে কষ্ট হয়ে গেছে। যারা হাতুস সিনানে লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, অস্ত্র দিয়ে আঘাত করলে, সেলাই দিলে একদিন না একদিন ভালো হয়ে যায়, এটা বেশি দিন স্মরণ থাকে না। কিন্তু জবান দিয়ে যদি করে গালি দিয়ে আঘাত দেন, এটা মরণ পর্যন্ত স্মরণ থাকে। এটা মিটাইতে পারে না ভিতর থেকে। এটা মিটাইবার মতো কোনো ওষুধ, কোনো মেডিসিন, কোনো সুতা, কোনো সুই পৃথিবীতে আবিষ্কার হয় নাই। কিতাব হইন আপনারা, ঠিক নেই? নবীর নির্বংশ কইয়া গেলে, আটকুড়া কইয়া গেলে। আপনারা বলেন আগে কি বলছি, ভাষাগত ভাবে যার ছেলেও নাই মেয়েও নাই, পরিচিতির জন্য তারে নির্বংশ, নিঃসন্তান বলা যায়। একবারে কেউ না থাকলে, যদি কেউ ছেলে কিংবা মেয়ে থাকে তাহলে তারে নির্বংশ, নিঃসন্তান, আটকোড়া, আত্মার বলা যাবে না, বলা যায় না। বললে এটা মূর্খতা। আমাদের নবীর ছেলে না বাঁচলেও মেয়ে 4 জন ছিল কিনা? তাহলে কি নবী নিঃসন্তান না সন্তান আছে? আছে। এরপরেও তারা গারতেরামি কইরা, শক্তি থাকলে গারতেরামি করা যায়। দেও জাতের নাকি উল্টা বুঝ, দেও শক্তি বেশি তো হে উল্টা বুঝে, এটা বলে আপনারা, ঠিক নেই? নবীরে তারা আটকুড়া কয়, কারণ নবীর পক্ষে কোনো লোক নাই, যেদিকে চায় খালি তারা আর তারা দেখে। নবীরে আটকুড়া, নির্বংশ কইয়া গেল্লা। এটা হইলো খাটা গায়ে লবণ ছিটা। আল্লাহ আমার ছেলে নিয়ে গেছে, হ্যাঁ আমার গেলে কষ্ট দেয়, কিন্তু আমার নবীর কষ্ট এটা আল্লাহ সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবীরে যখন তারা গাইলা, আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল কইরা নবীরে যে আল্লাহ কি পুরস্কার দিলেন, কি সম্মান দিলেন, কি মর্যাদা দিলেন, 3টা ছেলে নিয়া আল্লাহ কি দিলেন, এই কথাটা বুঝাইয়া সূরাতুল কাউসার নাযিল করলেন। সুবহানাল্লাহ। فصل لربك وانهر إن شانئك
والأبتر الله أكبر নবী গো আমি আপনারে কাউসার দিলাম গো আপনি চিন্তা করবেন না আপনার তিনটা ছেলে আমি নিয়ে গেলাম ছোটবেলায় ও নবী আমি আপনার ছেলেগুলিরে কেন নিয়ে গেলাম আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেলাম কারণ আপনার মর্যাদার সম্মান আগের সব নবী রাসূলের চাইতে বেশি আপনারে বানাইবার ইচ্ছা যদি আমার না থাকতো গো আমি কোন নবী রাসূলও বানাইতাম না ও নবী গো ও নবী আদম নবীর ছেলে শীষ নবীরে আমি নবী বানাইলাম দাউদ নবীর ছেলে সুলাইমান রে আমি নবী বানাইলাম জাকারিয়া নবীর ছেলে ইয়াহইয়া রে আমি নবী বানাইলাম ইব্রাহিম নবীর ছেলে ইসমাঈল এবং ইসহাককে আমি আল্লাহ নবী বানাইলাম ইসহাকের ছেলে ইয়াকুব রে ইয়াকুবের ছেলে ইউসুফ রে আমি আল্লাহ নবী বানাইলাম আপনার ছেলেদের যদি আমি আল্লাহ বড় করি গো তাদের সম্মান থেকে যেহেতু আপনার সম্মান বেশি তাদের ছেলের নবী বানাইলে আপনার ছেলের নবী না বানাইলে তো ঠিক থাকে না সম্মানটা ঠিক থাকে না আমি আল্লাহ আপনার ছেলেদের বড় করলে নবী বানানো আমার জন্য উচিত হইয়া যায় কিন্তু নবী গো আমি আল্লাহ আপনারে খাতামুন নবীনের মর্যাদা দিলাম আপনি হলেন শেষ নবী আপনার পরে কোনো নবী আমি দিব না রাখবো না ছাড়বো না আপনার পরে ঈসা রুহুল্লাহর কিয়ামতের আগে দাজ্জালকে মারার জন্য পাঠাইব তারে নবুয়তি দিয়া দিব না তারে আপনার উম্মত বানায়া পাঠাইব ঈসা আপনার কোরআন অনুযায়ী জীবন চালাইব তার ইনজিল কিতাব আর চলবে না কোরআন নিয়ে চলবে আমি যদি আপনার ছেলেদের বড় কইরা নবী বানাই আপনি আর শেষ নবী থাকেন না আপনার সন্তানেরা শেষ নবী হয়ে যায় আপনার মর্যাদা নষ্ট হয়ে যায় আমি আল্লাহ আপনার মর্যাদাটাকে সমুন্নত করার জন্য আপনার ইজ্জতকে রক্ষা করার জন্য ছেলে দিলাম কিন্তু ছোটবেলায় নিয়ে গেলাম সুবহানাল্লাহ কত বড় হিকমত দেখছেন না আল্লাহ বুঝছেন না আপনারা ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা ওয়া কাউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা হাকিমের কোন কাজ এবং কথা হিকমত শূন্য থাকে না আল্লাহর চাইতে বড় হাকিম বড় প্রজ্ঞাবান আসেনি কেউ কথা বলেন আছে নাই আল্লাহর তো আগে পিছে ঠিক থাকবো আমি তো আজকে একটা কইলে কালকে ভুললা লাই তার উল্টা পাল্টা কথা বলি আল্লাহ কিন্তু এমন নন আল্লাহর আগে পিছের সব কিছু স্মরণ থাকে আল্লাহ তো মহাজ্ঞানী কথা বলেন ঠিক কিনা আল্লাহ হলেন মহাজ্ঞানী এর মধ্যে কোনো সন্দেহ আসেনি আরো জোরে কোন আসেনি আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ দোষের একটা তেলাসমাতি ঢুকায় দিলেন দোষে না গেলে যেমন সংখ্যা বাড়ানো যায় না আল্লাহ সূরাতুল কাউসারের মধ্যে দোষের তেলাসমাতি দিয়ে বুঝাইলেন নবী গো আপনার তিনটা ছেলে নিয়া আমি আপনারে কত কোটি কোটি নিয়ামত দিলাম সারা দুনিয়ার নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয় কাউসার নামক নিয়ামতে আমি আল্লাহ আপনার জন্য যা ঢুকিয়ে দিলাম কাউসার নামক নিয়ামতের পাল্লাই বাড়ি হয়ে যাবে ব্যাখ্যা দিলে বুঝবেন সময় থাকলে ব্যাখ্যা দিলে বুঝবেন দশের একটা তেলাসমাতি দেখাই দিই আপনাদের বৈজ্ঞানিক ভাবে সূরাতুল কাউসারের মধ্যে 10টা শব্দ আছে কয়টা শব্দ জোরে বলেন 10টা গণেন ইন্না আ'তাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়া আল আবতার কয়টা হইছে 10টা হইছে নি পাইছেন নি এই দশের খেলা দশে না গেলে যেমন হাজার লক্ষ কোটি এইভাবে বাড়ানো যায় না
9 পর্যন্ত থাকলে কিন্তু আপনি পারবেন, বাড়তে পারবেন না। একটা শূন্য না লাগাইলে শূন্য যদি না হয়, এই জন্য শূন্য আবিষ্কার হয়েছে বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? 10 না গেলে যেমন বাড়ানি যায় না, আপনারে 10 তেলাসমাতি দিয়া বুঝাইলাম, এত নিয়ামত আপনারে দিলাম। 3 ছেলে গেছে, চিন্তা করে লাভ নাই, তার চাইতে কোটি 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 গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ আপনারে দিলাম। সুবহানাল্লাহ। গেল একটা এক্সাম্পল 10 তেলাসমাতি। 2 নম্বর সূরাতুল কাউসার, প্রত্যেকটা আয়াত শেষ হয়েছে রা অক্ষরের উপর। বলেন কোন অক্ষরের উপর? ইন্না আতাইনাকাল কাউসার, রাসিনী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাসিনী ইন্না শানিআকা হুয়াল আবতার, রাসিনী। রা হইলে কি হইল? রা হইল এটা হরফে হেজাজে আলিফ বাতাজে আছে আরবি বর্ণমালা, এটার 10ম অক্ষর। গড়ে আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা। 6 নম্বর হইছে। দেখছেন নি 10 খেলা? আল্লাহ কেমনে সূরাটারে বানাইছে তখন বুঝেন মিয়া? খালি তাফসীর তো জীবনে বহুত শুনছেন, আজকেও শুনেন। কষ্ট হইতেছে আপনারা? শুনেন ভালো করে। তাফসীর যে মজা, আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর যে খুব মজা, শুনলে যে অনেক কিছু জানন যায়, বুঝন যায়। আজকে এটার প্রমাণ পাইবেন ইনশাআল্লাহ। কয় দেখেন 2 নম্বর 10 খেলা ঢুকছে। রা অক্ষর দিয়ে আল্লাহ প্রতিটা আয়াত শেষ করছেন। রাটা হইল আরবি বর্ণমালার 10ম অক্ষর। এই 10ম অক্ষরটা দিয়া আল্লাহ 3টা আয়াত শেষ করে বুঝাইলেন 10 না গেলে যেমন লক্ষ কোটি অযুত নিযুতে যাওয়ান যায় না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নে যাওয়ান যায় না, ঠিক তেমনি ভাবে আমি এই সূরা দিয়া আপনারে পুরস্কার দিলাম। আর এই সূরার ভিতরে রা অক্ষর একটা ঢুকাইয়া দিলাম প্রতিটা আয়াতের শেষে, এটা 10ম অক্ষর বুঝাইয়া দিলাম। আপনারে 3টা ছেলে নিয়া এত বেশি নিয়ামত দিলাম, সারা দুনিয়ার লক্ষ কোটি ছেলে মিললেও এই নিয়ামতের সমান হতে পারবে না। 3 নম্বর এক্সাম্পল 10 খেলা। হরুফে মুকাত্তাত, মোট 14টা অক্ষর। কোরআনের 29টা সূরার শুরুতে হরুফে মুকাত্তাত আছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরকারগণ লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ কেউ জানে না, এমনকি নবী রাসূলেরাও জানে না। সুবহানাল্লাহ বলেন। জানেন কে? আল্লাহ। হরুফে মুকাত্তাত 5 ভাগে বিভক্ত। 1 হরফি, যেমন কাফ। 2 হরফি হামিম তাহা ইয়াসিন। 3 হরফি আলিফ লাম রা। 4 হরফি আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। 5 হরফি কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ বলেন। হরুফে মুকাত্তাতের অক্ষর হইল মোট 14টা অক্ষর। কয়টা অক্ষর? 14টা অক্ষরের মধ্যে সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ 10টা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 14 মধ্যে 10 আছে সূরাতুল কাউসারে, আর 4 আছে বাকি জায়গায়। সবটাই আছে, কিন্তু একটা সূরার মধ্যে 10টা। তাহলে 4 আর 10 এর যে পরিমাণ বেশ কম, সারা দুনিয়ার মানুষেরা যে পরিমাণ নিয়ামত পাইছে এরা হইল 4 ভাগ, আর আমাদের নবীরে আল্লাহ নিয়ামত দান করছে 10 ভাগ। সুবহানাল্লাহ। 3টা ছেলে নিয়ে গেলে কি এত কিছু দিলাম, এত বেশি দিলাম? সুবহানাল্লাহ। 4 নম্বর 10 তেলাসমাতি। আপনারা কুরবানি করেননি? কুরবানি কোন মাস? জানুয়ারি না ফেব্রুয়ারি? কোন মাসে? জিলহজ মাস। কেমনে মুখে যাইবা? আরবি জানলেন না? এক বেটা বিদেশ থেকে আইয়া, লন্ডন থেকে আইয়া সিগারেট খাইতেছে রোজার মাসে দিনের বেলায়। তার দাঁত দেখো, এই শুক্লাগুড়া রোজা ছিনস না, রমজান মাস চলতেছে, রমজান মাসও দিনের বেলা সিগারেট খেতে পারে না রে ভাই। দাদি গো কে রমজান মাস? লন্ডন থেকে এলাম 20 বছর, রমজান মাস কি দেখো? গন্যা দেখ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, রমজান কইব। ইংরেজি করলে রমজান পাওয়া যাবে নি? গণন লাগবো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান। কথা বলেন। এখানে রমজান চিনি, এরপরে শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টাই চিনি। আজকে তো শাবান মাসের, আজকে কি বার? শনিবার না? 7 তারিখ।
রজব গেছে, আজকে শাবানের ১ম তারিখ, আর মাত্র 1 মাস পরে রমজান। আসেনি না নাই? জোরে বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সামনে আসেনি? আরে কুরবানি করার একটা নির্ধারিত মাস আছে। এই মাসের নাম হইল জিলহজ মাস। একটা তারিখও নির্ধারিত আছে, তারিখটা হইল 10 তারিখ। ঈদুল আজহা কয় তারিখ হয়? ঈদের দিন কুরবানি হয় না? সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ 10 তারিখের কুরবানির কথা ঢুকাইয়া দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। কুরবানিটা করতে হয় জিলহজের 10 তারিখ। ও মায়ার নবী, আমি আল্লাহ সূরাতুল কাউসারের ভিতরে 10 তেলাসমাতি ঢুকাইয়া বুঝায়া দিলাম গো, আপনার 3টা ছেলে নিয়ে গেলাম, কিন্তু আমি আপনারে কাউসার দিলাম। কাউসারের ভিতরে কুরবানির কথা আছে। কুরবানি করতে হয় 10 তারিখে। 10-এ না গেলে যেমন কোটি আর বিলিয়ন ট্রিলিয়নে যাওয়া যায় না, 10-এর তেলাসমাতি ঢুকাইয়া আপনারে কাউসার দিয়া বুঝাইলাম। মাত্র 3টা ছেলে নিয়ে গেলাম, কোটি কোটি ছেলেরাও আপনার কাউসারের সমান হতে পারে না। কোটি কোটি ছেলেরাও আপনার কাউসারের সমান হতে পারে না। এই হলো আর একটা সিস্টেম। এখন আসেন, কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? কাউসার, কাউসারের ভিতরে আল্লাহ কি রাখছেন? ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের অনেকগুলি ব্যাখ্যা, মাসের মাস বয়ান করলেও শেষ হবে না। সবগুলি তো আর এক টাইমে বলা যাবেও না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কাউসারের একটা ব্যাখ্যা হইল, কাউসার দ্বারা উদ্দেশ্য হইল আল খায়রুল কাসীর, অনেক কল্যাণ। অনেক কল্যাণের ব্যাখ্যা আছে অনেকগুলি। একটা হলো ইন্না আতাইনাকান নবুওয়াতা ওয়ার রিসালা। ওগো নবী, আমি আপনার নবুয়তি আর রিসালাত দান করেছি। এটা কাউসারের এক ব্যাখ্যা। ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা, আমি আপনার বেশি উম্মত দিয়েছি। এটা আরেক ব্যাখ্যা। ইন্না আতাইনাকাল কুরআন, আমি আপনার কোরআন দিয়েছি। এটা আরেক ব্যাখ্যা। ইন্না আতাইনাকা মাকামান মাহমুদা, আমি আপনার মাকামে মাহমুদ দিলাম। এটা আরেক ব্যাখ্যা। ইন্না আতাইনাকা শাফাআ, আমি আপনার শাফাআতের মর্যাদা দিলাম। এটা আরেক ব্যাখ্যা। ইন্না আতাইনাকা লিওয়াআল হামদ, আমি প্রশংসার পতাকার মালিক আপনারে বানাইলাম। এটা আরেক ব্যাখ্যা। ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো, আমি আপনার হাউজে কাউসারের মালিক বানাইলাম। এটা আরেক ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এক একটা ব্যাখ্যা কয়েক ঘন্টার ওয়াজ। নবী গো, আমি আপনার নবুয়তি আর রিসালাত দিলাম। এমন নবী আর এমন রাসূল আমি কেউরে বানাই নাই। আগের নবীদের আমি আঞ্চলিক নবী বানাইছিলাম। আগের নবীরা ছিলেন গোত্রভিত্তিক, অঞ্চল ভিত্তিক, এক ওয়ার্ডের, এক ইউনিয়নের, এক গ্রামের, এক থানার, এরকম পর্যায়ে। কিন্তু আপনি এমন নবী না গো। আমি আল্লাহ যত জগতের রব, আমি আল্লাহ রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। যত আলমের রব আমি আল্লাহ, তত আলমের নবী বানাইছি আমি আপনারে। সুবহানাল্লাহ। আপনার উপরে যে কোরআন দিলাম, কোরআনটা হলো হুদাল লিল আলামিন, তত আলমের জন্য হেদায়েত। আপনার নবুয়তি অঞ্চল ভিত্তিক না, সকল আলমের জন্য আপনি নবী। নবী গো, আগের নবীরা দুনিয়াতে যতদিন বাঁচতে পারছে,
ততদিন ছিল নবী। উনি মহিলা গেলে ওনার পরে আরেকজন স্থলাভিষিক্ত হয়েছে, আরেকজন নতুন নবী আসছে। কিন্তু আপনি এমন নবী গো, আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, কিন্তু আপনার নবুয়তি ক্যান্সেল হবে না। কিয়ামত পর্যন্ত আপনার নবুয়তি চলবে। আর কেউ আমি নবী বানাইয়া পাঠাইব না। নবী ঈসা গেলেও আপনার উম্মত হইয়া চলবে। আপনার উম্মতের আলেম ওলামাদের কাছে আপনার ওই দায়িত্ব থাকবে, তারাই সঠিক পথের উপরে থাকবে। যদিও একদল মানুষ বাতিল হইয়া যায়, কিন্তু আর একদল আলেম ওলামা আপনার নবুয়তের দায়িত্বটার হকের জান্নাতটা নিয়ে চলবে, সমাজের রন্ধে রন্ধে পৌঁছে দিবে। ও নবী গো, আপনি চিন্তা করতে হবে না, আমি আপনার নবুয়তের কিয়ামত পর্যন্ত টিকে রাখব। নবুয়তি আর রিসালাতি। নবী গো, আমি আপনারে এমন সম্মান দিলাম, ইন্না আতাইনাকাল মিরাজ। সুবহানাল্লাহ। আমি আপনারে মেরাজ নামে একটা সম্মান দিলাম, যেটা আর কেউ দেয় নাই। নবী বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসনাইন আল মিরাজ ওয়াস শাফা। আল্লাহু আকবার বলেন। নবী বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম। অন্য নবী রাসূলকে আমি এত কিছু দেই নাই, আপনারে যা দিলাম এখানে ৬টার কথা একটা হলো আপনারে জাওয়ামিউল কালিম দিলাম। আপনি কথা বলেন কম, বুঝান বেশি। কালিলুল ইবারা কাসীরুল মানি। কম কথা দিয়া অর্থ বেশি বুঝান, এমনটা আর কেউ পারে নাই। সুবহানাল্লাহ। উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আপনার চেহারা আমি এমন একটা ভীতি সৃষ্টি করে দিলাম, এত সুন্দর চেহারা, কিন্তু কাফেরেরা দেখলে ১ মাসের রাস্তা দূর থেকে আপনার দিকে ভয়ে তরতর করে কাঁপে। সুবহানাল্লাহ। নবীর চেহারা এত সুন্দর, নবীর মতো সুন্দর মানুষ আল্লাহর জমিনে কেউ ছিল না, আর নাই, আসবেও না। সুন্দর নি না? সুন্দর না? আরো সুন্দর জোরে বলেন না, সুন্দর নেই? কিন্তু বেঈমানেরা ডরায়, বেঈমানদের ভিতরে ডর ভয় ঢুকে দিয়েছেন আল্লাহ তাআলা, ডর ভয় ঢুকে দিয়েছেন। ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। আগের কোন নবীগণ উম্মতগণ যুদ্ধ করে গনিমতের মাল খাওয়া হালাল ছিল না, কিন্তু আপনি এবং আপনার উম্মতের জন্য হালাল করে দিলাম। বেঈমান কাফেরদের মাইরা দৌড়া দিলে যত সম্পদ তারা ফেলে দেব, আপনারা বাচ্চা বন্টন করে খাইতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা। আগের নবীগণ উম্মতগণ মসজিদ নির্ধারিত ছাড়া নামাজ পড়তে পারতো না, নামাজ হতো না। ওযু ছাড়া নামাজ হতো না, তায়াম্মুম বৈধ ছিল না। কিন্তু আপনার জন্য তামাম পৃথিবীর সব মাটিরে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিলাম, মানে সাজদার যোগ্য বানিয়ে দিলাম। মসজিদ কাছে না থাকলে খেতে আইলেও নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। ওযু করার পানি যদি না পায়, অথবা পানি আছে ডাক্তার বলছে পানি ব্যবহার করলে বেমার বাড়বে, তাহলে কি করতে হবে? ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আই ফাইল্লাম তাসতাতিউ ওয়ালা ইস্তিমালিল মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি ব্যবহারে সামর্থ্যবান না হলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করো। তায়াম্মুমের ফরজ কয়টা বলেন? সবাই বলেন, সবাই বলেন। গোসলের ফরজ কয়টা? সবাই জানে না, কারণ জানলেন না বলতো। এক বেটার 12টা ছেলে মেয়ে হয়েছে, আমি জিজ্ঞাসলাম গোসলের ফরজ কয়টা? শুনছে মানুষের কাছ থেকে 3টা এরকম। কয় হুজুর 3টা। কইলাম কি কি? কয় সাবান, লুঙ্গি আর গামছা। বুঝছেনি? গোসলের ফরজ কয়টা? ঘর করার সাথে কুলি করা 1 নম্বর। ঘর করা অল্প পর্যন্ত পানি যেতেব, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানি, এটা 2 নম্বর। ঠিক কিনা বলেন? না এমনি হালকা করে দিলে চলব? একদিকে গিয়া খপ 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 বলবো নাকি? করে অন্য লাগবো। নাকের নরম জায়গায় হালকা টান দিয়ে নেওয়ান লাগবো, নাইলে বরফ গোসল হইতো না।
আর সমস্ত শরীর এমন ভাবে ধন লাগবে একটা সৌ পরিমাণ জায়গা ভাব থাকতো না। কি বলেন? এমন রমজান মাস হইতেছে, রাতের বেলা গোসল করতে পারছে না, গোসল ফরজ হয়েছে যেভাবেই হোক, এখন দিনের বেলায় করবো। এখন কি করবো? এখন তো গড়গড়া করলে রোজা শেষ, নাকের নরম জায়গা পানি দিলে রোজা শেষ। দিনের বেলা গোসল করলে এটা আল্লাহ মাফ করে দিছে, সুবহানাল্লাহ বলেন। তখন আর গড়গড়া লাগতো না, হালকা করে মুখের ভিতরে আরে না দেখাইলে বুঝতো না তো, কথা বলি ঠিক নেই। এইভাবে মুখের ভিতরে পানি ডালে লাড়াছাড়া করে ফেলাই দিবেন আর নাকের মধ্যে হালকা পানি দা ছেড়ে দিবেন, বাস হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। দেখেন শরীয়তে মুহাম্মদী কত যে সোজা, এর হলো যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, এর মতো হতভাগা আর কপাল ভরা আল্লাহর জমিনে আর কেউ নাই, কথা বলি ঠিক কিনা? এক নম্বর নিয়ত করা, পবিত্রতা অর্জনের নিয়ত, যে আমি পবিত্রতা অর্জন করতে চাই, আমি নিয়ত করলাম এটা মনে মনে। 2 নম্বর পাক মাটিতে হাত মারিয়া হালকা একটু ঝাড়া দিয়া সমস্ত মুখটারে একবারে সুন্দর করে মাসে করা, চুল পরিমাণ জায়গাও ভাগ থাকতো না। আবার পাক মাটিতে হাত মারিয়া বাম হাত দিয়া ডান হাতের কোণে পর্যন্ত সুন্দর করে মাসে করা, ডান হাত দিয়া বাম হাতের কোণে পর্যন্ত সুন্দর করে মাসে করা, আঙ্গুলগুলি এভাবে হেলাল টিলাল করা, যেন কোনো জায়গায় পানি যেভাবে সব জায়গায় ভূষণী লাগে, মাটির গোসাটাও ওইভাবে সব জায়গায় ভূষণী লাগবে, সুবহানাল্লাহ। তখন আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। ফরজ গোসল যদি হয় আর অসুস্থ হন, পানি ব্যবহারে সামর্থ্যবান না হন, তবুও আপনি তায়াম্মুম করে আপনি সব করতে পারবেন, সুবহানাল্লাহ। তায়াম্মুমটা গোসলেরও বদলা করেন যায়, ওযুরও বদলা করেন যায়, যদি আপনি পানি না পাইন অথবা পানি ব্যবহারে আপনি সামর্থ্যবান না হন, সুবহানাল্লাহ। মাসলা বলে দিলাম, মানে কষ্ট হয়েছে আপনারা? আল্লাহর নবীর জন্য আল্লাহ এগুলি রাখলেন, আমাদের উম্মতের জন্য রাখলেন, আগের যুগিটা ছিল না। নবী বলেন উরসিলতু ইলাল খালকি কাফা, আগের নবীরা সমস্ত পৃথিবীর সমস্ত আলমের নবী ছিল না, আমারে আল্লাহ সবার নবী বানাইছে। ওয়া ফাতিমা বিয়ান নবিয়ুন, আমারে আল্লাহ শেষ নবী বানাইছে, খতমে নবুয়ত দিয়েছে, আর কেউ রিদা দেয় নাই, সুবহানাল্লাহ বলেন। নবীরে আল্লাহ বলেন, ও নবী গো, আমি আপনার মেরাজ দিলাম, এটা কাউসারের ভিক্ষা। আমি আল্লাহ আপনার রাইতের সামান্য অংশে বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস কয়েক মাসের রাস্তা নিয়ে গেলাম, ওখানে 1,24,000 পয়গম্বরের পিছনে রাইগা আপনার ইমাম বানাইয়া নামাজ পড়াইলাম, সুবহানাল্লাহ। এরপরে আপনার 7 আসমান 7 মহাশূন্য পানি দেওয়াইয়া আর শাহজিমে নিয়ে গেলাম, সুবহানাল্লাহ। এত সম্মান আমি দিলাম, এটা হলো কাউসারের ব্যাখ্যা। আপনার 3টা ছেলে গেছে, এজন্য চিন্তা কি? এখন একটা কইয়ে শেষ 1 মিনিটে। আপনারা বেশি উম্মত দিলাম, বেশি উম্মত নিলাম, 3টা ছেলে দিলাম, কোটি কোটি উম্মত, সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আপনারা কেউ গাল নিলে 3টা ছেলে নিয়ে লাঠি সোটা নিয়ে পারবেন 1000 মোকাবেলা, পারবেন নাকি? 3টা ছেলে নিয়ে পারবেন? আর যদি আপনার কোটি কোটি থাকে, নবী আমাদের রুহানি আব্বা, আব্বা রুহানি আব্বা, আমরা তার রুহানি সন্তান। তোমার 3টা ছেলে নিয়ে আমি রুহানি সন্তান উম্মত দিলাম, কোটি কোটি, এক এক যুগে ওই কোটি কোটি থাকবো। বর্তমানে 800 কোটি মানুষ, তোর মধ্যে 300 কোটি মুসলমান। 300 কোটি কি মুসলমান? পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আমাদের নবীর বিরুদ্ধে কিচ্ছু কইলে আমরা বাংলাদেশ থেকে মিছিল দেওয়া শুরু করি, আমরা মারামারি শুরু করি, ওই লোকের ছবি বানাইয়া, ওই লোকের ভাস্কর্য বানাইয়া বা ওই লোকের মূর্তি বানাই, এটা আগুন দিয়া জ্বালাই, জুতা দিয়া বাড়ি দিয়া বুঝাই ফাইলে কিন্তু দেখলেন, ঠিক নেই? সামনাসামনি ফাইলে তো ভাই নাই। নামাজ কম পড়তে পারে মুসলমান, রোজা কম রাখতে পারে, কিন্তু নবীরে গাইলে একবারে জিব্বাটা কাটতে লইব, ঠিক নেই? এটা জজবা আসেনি আপনাদের? আমার পাড়ের ভাইরা, আল্লাহ বুঝাইছেন, আপনার 3টা ছেলে দিলাম মাত্র, আপনি চিন্তা করেন না বেঈমানেরা আপনারা নির্বংশ করে ফেললে, আপনারা দিলাম কোটি কোটি উম্মত, যুগে যুগে সব উম্মতের আপনার সম্মান রক্ষা করবে। আযান দিলে আমি আল্লাহর নামের সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কালিমা তাইয়্যিবা বললে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, যখনই আমার নাম জপবে তখনই আপনার
দফে দুরূদ শরীফ পড়বেন। ও নবী, আমি আপনার সম্মান আর মর্যাদাকে এমন বাড়িয়ে দিলাম, 3টা ছেলে নিয়ে কোটি কোটি উম্মতের নবী আপনার বানিয়ে দিলাম। জান্নাতেও আপনার উম্মত বেশি যাবে, হাসরের ময়দানেও আপনার উম্মত বেশি থাকবে, আর দুনিয়ার জমিনেও আপনার উম্মত বেশি থাকবে। সুবহানাল্লাহ। আমরা বেশি আসিনি না নাই? নবীজি বইলেও গেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এমন ব্যক্তির দিকে বিয়া করো যে তাই বেশি ভালোবাসে আর বেশি বেশি সন্তান জন্ম দেয়। তো বিয়া করবার আগে ব্যক্তি যে সন্তান জন্ম বেশি দিব এটা আপনি বুঝবার না। বেটির মারে দেখো, বেটির বোনকে দেখো, এরা বিয়া শাদীর পরে কয়টা সন্তান দিছে। যে গাবি বেশি বাচ্চা দেয় এটার জাত বালা, এটার করে যে মেয়ে এটাও বেশি বাচ্চা দিব। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন বেশি উম্মত হইলে আমি আমার উম্মত নিয়ে গর্ব করবো। সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরিন, 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়েছে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করি না। পরবর্তী মেহমান যিনি থাকবেন উনি বয়ান করবেন। দোয়া তো নাকি দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম